আমাদের একটাই কথা, পুশিং গ্রহণযোগ্য না, পুশিং করতে দেওয়া হবে না। ভারত বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক সময়ে পুশিং বা আনুষ্ঠানিকভাবে লোকজনকে সীমান্ত পার করে দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে অহরহ। তবে সম্প্রতি পঞ্চগড় সীমান্তে ঘটল ব্যতিক্রমী ঘটনা। বিএসএফ এর পুশিং চেষ্টাকে ব্যর্থ করে দিল বিজিবি। স্থানীয় সূত্র ও সীমান্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গত শুক্রবার 10 জনকে ভারতের অভ্যন্তর থেকে সীমান্তের কাছে নিয়ে আসা হয়। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি নজরে আসার পর বাংলাদেশ সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবির সতর্ক অবস্থান নেয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং নাগরিকত্ব যাচাই ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়ে দেয়া হয়। এরপর কেটে যায় দুদিন। পুরোটা সময় ওই শূন্যরেখায় অবস্থান করে ওই 10 জন, যাদের মধ্যে 5 জন পুরুষ, 2 জন নারী ও 3 জন শিশু। খোলা আকাশের নিচে রোদ বৃষ্টির মাঝে মানবেতর জীবন কাটায় তারা। তবে কঠোর অবস্থান নেয় বিজিবি। নিয়মের বাইরে কাউকে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেয়া যাবে না। পরে বিজিবি বিএসএফ উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার পর বিএসএফ ওই 10 জনকে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। বিশ্লেষকদের মতো সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তে যেসব পুশিং অভিযোগ সামনে আসছে তার প্রেক্ষাপটে বিজিবি আগের তুলনায় অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছে। নাগরিকত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রহণ না করার এই নীতি এই ঘটনার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দুই দেশের মধ্যে প্রত্যাবাসন বা ফেরত পাঠানোর জন্য নির্ধারিত কূটনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়া থাকলেও তা অনুসরণ না করে কাউকে সীমান্তে এনে ছেড়ে দেয়া হলে উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। সীমান্ত বিশেষজ্ঞদের মতে পঞ্চগড়ের এই ঘটনা প্রমাণ করেছে যে সীমান্তে যে কোনো ধরনের আনুষ্ঠানিক পদক্ষেপের পরিবর্তে দুই দেশের মধ্যে সমন্বয়, তথ্য বিনিময় এবং আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ করাই সবচেয়ে কার্যকর পথ। একই সঙ্গে এটি দেখিয়েছে যে সীমান্তে নাগরিকত্ব ও পরিচয় যাচাইয়ের বিষয়টি এখন বাংলাদেশ ও ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও নিরাপত্তা ইস্যুতে পরিণত হয়েছে। পঞ্চগড় সীমান্তের এই ঘটনাকে তাই শুধু একটি সীমান্ত ঘটনার মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের সাম্প্রতিক পুশিং বিতর্কের বৃহত্তর প্রেক্ষাপটে মূল্যায়ন করছে সংশ্লিষ্টরা। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।